আমাদের মাঝে ভুলভাল জাল হাদিস জয়ীফ হাদিসের প্রচলন আছে যে জিলহজ মাস শুরু হলে যেহেতু ঈদের দিন কুরবানি করতে হবে, গ্রাম অঞ্চলে বলে মুরগি জবাই করা যাবে না, রক্ত প্রবাহিত করা যাবে না, মাছ কাটা যাবে না, গরুর গোশত খাওয়া যাবে না, ছাগলের গোশত খাওয়া যাবে না। কি আছে না? বহু আছে এরকম, বহু কথা কথিত আছে যে জিলহজ মাস শুরু হয়ে গেলে আর কোনো কিছু জবেহ করা যাবে না। মা বোনদের মধ্যে কুসংস্কার বেশি। এমনকি অনেক দোকানদার দেখেছে যারা কসাই আছে, এরা জিলহজ শুরু হলে গোশত বিক্রি করে না। তার মানে কুসংস্কারে ধার্মিকতা, ইসলাম মানে ধার্মিকতা নাই। কথা কি বুঝতে পেরেছেন? কুসংস্কার এখানে স্থান পেল, কিন্তু এখানে সহিহ সুন্নাহ স্থান পেল না। ইসলামে আল্লাহ রাসূল বলেছেন যে কুরবানির আগে, অর্থাৎ ঈদের কুরবানি যেটা আমরা ঈদুল আজহার কুরবানি যে আমরা দিই, কুরবানির আগে তোমরা জবাহ করতে পারবে না, রক্ত প্রবাহিত করতে পারবে না। আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আমরা আল্লাহ রাসূলের নিষেধকে পরোয়া করি না। যেখানে নিষেধ করেছেন, যেখানে নিষেধ করে নাই সেখানে আমরা নিষেধ মনে করে সমাজে করতেছি এগুলো। আর কিছু কিছু মানুষ আছে বলতে থাকে যে আল্লাহ রাসূল নিষেধ না করলেও কেমন কেমন লাগে, কদিন পরে তো কুরবানি করবো। তো আপনার কেমন কেমন লাগা, এটা কি ইসলাম? এই জন্য প্রিয় বন্ধুরা আমার, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত, অর্থাৎ কুরবানির আগ পর্যন্ত আপনি ছাগল জবাহ করতে পারেন, মুরগি জবাহ করতে পারেন, হাঁস জবাহ করতে পারেন, গরু জবাহ করতে পারেন, ভেড়া জবাহ করতে পারেন, মাছ খেতে পারেন। অনেকে আছে শুধু নিরামিষ খায়। এজন্য এগুলো ইসলামের রুলস না, এগুলো ইসলামের নীতিমালা না। আপনি এই পুরো 10টা দিন আপনার যা মন চাই অন্যান্য দিনের মতো আপনি সেভাবে সবকিছু খেতে পারেন। ইবাদত করতে বলা হয়েছে। আল্লাহর কাছে সব থেকে প্রিয় 10টা দিন হলো এই 10টা দিন। প্রিয় বলা হয়েছে ইবাদতের তাগিদে, আপনার গোশত খাওয়া না খাওয়ার তাগিদে না। কথা কি বুঝতে পেরেছেন? সুতরাং কি করতে হবে? অন্তত এই 10টা দিন কিভাবে, ওই যে রমজানের শেষ দশকটা আমরা যেভাবে রাত্রিটা ইবাদতে কাটাই, সেম একই ভাবে এই 10টা দিন আইয়ামুল আশর, আল্লাহর কাছে প্রিয় 10টা দিন, এই 10টা দিনে আমাদের ইবাদত বন্দেগী করতে হবে, দান সাদাকা করতে হবে। রমজানে যেমন দান সাদাকা করলে বরকত সওয়াব পাওয়া যায়, জিলহজে আপনি দান সাদাকা করলে সওয়াব পাবেন, বরকত পাবেন। রমজানে যেমন আমরা ইবাদত বন্দেগী করি, সেম একই ভাবে জিলহজেও আমরা ইবাদত বন্দেগী করার চেষ্টা করব। জিলহজ মাসের প্রথম 10টা দিন আমরা সিয়াম পালন করার চেষ্টা করব। সাহাবায়ে কেরাম সিয়াম পালন করতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করতেন। জিলহজ মাসের যতটুকু সম্ভব প্রথম 10টা দিনের মধ্যে আমরা বেশি বেশি সিয়াম পালন করার চেষ্টা করব। পুরোটা যদি সম্ভব হয় ঈদের আগের দিন পর্যন্ত সিয়াম পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মনে থাকবে?